এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে বডি মেজারমেন্ট দেখাবো। তো এই প্যান্টটা আমি তৈরি করেছিলাম, আপনারা প্রত্যেকে দেখেছিলেন কত ভালো ফিনিশিং হয়েছে। তো প্যান্টের মেজারমেন্ট কিভাবে কি নিতে হবে A to Z আজকে পুরোটা দেখিয়ে দেবো। অবশ্যই পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন। প্যান্টের মেজারমেন্ট নিতে না অনেক ভুল করে, তো অ্যাকচুয়াল মেজারমেন্ট কিভাবে নিতে হবে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তোমাদের এটা ধরে নিন একটা ক্লায়েন্ট এসছে, তো মেজারমেন্ট কিভাবে এখানে প্রথমে ক্লায়েন্টের হাতে দিয়ে দেবো। সে যেখান থেকে পড়ে, প্যান্ট তো সবাই আলাদা আলাদা জায়গায় পড়ে, তো তাকে ধরিয়ে দেবো, সে ঠিক জায়গায় ধরে নেবে। তো এখানে দেখুন, ধরে নাও, এখানে সে যেখানে পড়ে সেখানে সে ধরে নিল। তাকে স্ট্রেট দাঁড়াতে বলবেন, নিচের দিকে তাকাতে যেন না হয়। যখন মেজারমেন্ট নেওয়া হয় অনেকে কি করে এইভাবে মেজারমেন্ট নেয়। অ্যাকচুয়ালি মেজারমেন্ট এইভাবে নেওয়া নয়। অ্যাকচুয়াল মেজারমেন্টটা কাস্টমার এখানে একটু এই সাইডের দিকে এরকম ধরিয়ে দেবেন। ধরানোর পরে ফিতে রেখে ঠিক পায়ের নিচে এইভাবে রাখতে হবে। এখান থেকে কিছুটা গ্যাপিং দিয়ে ফিতে রেখে এইভাবে মেজে টাচ করে এইভাবে রাখতে হবে, যেমনটা এখানে রাখছি। অ্যাকচুয়াল ঝুল এটাই, এর ঝুলের মাপ। যদি আপনি এইভাবে নেন ঝুল ছোট হয়ে যায়। ঝুলের মাপ এইভাবে নিতে হবে, এইরকম কিছুটা গ্যাপিং এখানে দিতে হবে। এখানে যতটা আসছে এটাই এর ঝুলের মাপ। তো এখানে ঝুল কত আসছে, আর ফিতে যেন একদমই স্ট্রেট হয়। এখানে ঝুল আসছে 33.5 ইঞ্চি, এটাই হচ্ছে এর ঝুলের মাপ। কখনোই আপনি এইভাবে নেবেন না, একটু ডিস্টেন্স রাখবেন। হলো ঝুলের মাপ। এইবারে আমরা নিয়ে নেব কোমরের মাপ। কোমরের মাপ সে যেখানে পড়বে সেখানে ফিতে এরকম গোল করে ঘুরিয়ে নেব এইভাবে। সবসময় একটা আঙুল, যে কোনো একটা আঙুল ভিতরে রাখবো, আর ফিটিংস এর মাপ নেবেন। তো এইভাবে ঘুরিয়ে নেব, যে মাপটা হবে এটাই হচ্ছে এর কোমরের মাপ। এইভাবে তাহলে এখানে এর কোমর কত হচ্ছে, 28.5 ইঞ্চি এর হচ্ছে কোমর। এই হচ্ছে এর কোমরের মাপ। সবসময় দেখুন একটা আঙুল ভিতরে রেখেছি। এবারে পাছার মাপ নিয়ে নিতে হবে। আমাদের পাছার যেটা উঁচু অংশ, এখান থেকে ফিতে গোল করে এইভাবে ঘুরিয়ে নেব। যখন আপনারা মেজারমেন্ট নেবেন এটা ভালোভাবে বুঝতে পারবেন। এইভাবে ঘুরিয়ে নেব, তারপরে সামনের দিকে এইভাবে ঘুরিয়ে নেব, এদিকে ঘুরে যাও, ব্যাস এইরকম ভাবে মাপ নেব। আর একটা আঙুল সবসময় এর ভিতরে রাখবো, যে কোনো একটা আঙুল জাস্ট ফিতেটাকে ধরার জন্য। এখানে আমার মাপ কত হচ্ছে 31 ইঞ্চি। আর যখনই বডি মেজারমেন্ট নেবেন ভালো ফিটিংস এর যেন ড্রেস পরে আসে, তাহলে মাপ নিতে সুবিধা হয়। ঝুলের মাপ কিভাবে নেবেন সেটা আমি বলেছি, কিন্তু যখনই আপনারা স্ট্রেট প্যান্ট পরবেন, স্ট্রেট প্যান্ট কি হয়, অ্যাঙ্কেল লেন্থ হয়, তখন দেখবেন স্ট্রেট প্যান্ট হলে এরকম ছোট হয়। আরো অনেকে ছোট করতে চায়, তাহলে সেটা কিভাবে নেবেন? প্রথমে কাস্টমারকে এইভাবে যেখানে ধরিয়ে রেখেছিলেন সেখানে এইভাবে ধরে দেবেন, হাতটা রাখো এখানে, ব্যাস। এখানে যেমন ভাবে আমরা মাপ নিয়েছিলাম সেইভাবে মাপ রাখবো। রাখার পরে যদি কেউ বলে অ্যাঙ্কেল লেন্থ করবে, তাহলে এই অবস্থাতে আপনি এইভাবে কমিয়ে কমিয়ে তাকে বলবেন সে কত শর্ট চাইছে। কিন্তু কখনোই আপনি এইভাবে মাপ নেবেন না, সবসময় মেঝে টাচ করিয়ে নেবেন। তারপরে আপনি কি করবেন, সে যত অ্যাঙ্কেল লেন্থ চাইছে আপনি এখান থেকে মাইনাস করে আপনি নিতে পারেন। ওকে, এইভাবে আমাদের মেজারমেন্ট কিন্তু নিতে হয়। এবারে আমাদের মেইনলি মুহুরির মাপটা নেব। তো মুহুরির মাপ কোথা থেকে নেব, পাটাকে এইরকম মেঝে টাচ করিয়ে পিছন পোরশনটাকে উঁচু করলাম। পিছনে ঘোরো একটু, আমি দেখিয়ে দিই ভালো করে। এখানে দেখুন, এই যে পায়ের পোরশনটা উঁচু করেছি আর একটু টাচ করিয়ে রেখেছি, তো এর নিচ থেকে এইরকম ভাবে ফিতেটাকে নিয়ে যেতে হবে। তো এখানে দেখুন পা এইরকম করে রাখলাম, আর গোড়ালি, এটা হচ্ছে গোড়ালির উঁচু অংশ, এখান থেকে এইভাবে ঘুরিয়ে নিয়ে যেতে হবে। এইরকম ভাবে নিয়ে যে মাপ হবে এইটা হচ্ছে আমাদের মুহুরির মাপ। একটা আঙুল ভিতরে রাখবো, এটাই মুহুরির মাপ। যখন পাটিয়ালি প্যান্ট করবেন এইভাবে মুহুরির মাপ হবে। স্ট্রেট প্যান্ট করুন, টিউলিপ প্যান্ট করুন, প্লাজো প্যান্টে তো মুহুরির মাপ হয় না, তো সমস্ত মেজারমেন্ট এইভাবে নিতে হবে। আর যখনই চুড়ি প্যান্ট করবেন, পা স্ট্রেট, চুড়ি প্যানের এই পোরশনটা রাউন্ড করে ঘুরিয়ে নেবেন, এইটা হবে চুড়ি প্যানের সময় মুহুরির মাপ। এই পোরশনটা একটা আঙুল ভিতরে রেখে, যে পোরশনটা, কারণ চুড়ি প্যানের সাইডে আমাদের কাটা হয়, তো ওখানে টিপ বোতাম বসানো হয়, তাই চুড়ি প্যানের মেজারমেন্ট এখান থেকে নিতে হয়। বাদ বাকি কিন্তু পাটাকে একটু উঁচু করে তোলার পরে নিচ থেকে ঘুরিয়ে মাপটা নিয়েছি। তো এই হচ্ছে সমস্ত মেজারমেন্ট, এছাড়া তেমন বিশেষ কিছু লাগে না। হ্যাঁ, এবারে যারা হাঁটু লম্বা, যেখানে আমাদের হাঁটু আছে, হাঁটু লম্বার মাপ নিয়ে নেবেন। যদি প্রয়োজন পড়ে রাউন্ড নির মাপটা আপনি নিয়ে নিতে পারেন, যদি প্রয়োজন পড়ে থায়ের মাপ চাইলে আপনি নিতে পারেন। যার যেটা প্রয়োজন পড়বে আপনারা চাইলে নিতে পারেন। তো এখানে আমি যেভাবে দেখালাম এইভাবেই মাপ নিতে হয়। সবচেয়ে বড় ভুল করে ঝুলের মাপটা নেওয়া, যেটা আমি এখন দেখালাম এইভাবেই নেবেন, তাহলে দেখবেন প্রপার মেজারমেন্ট কিন্তু আপনারা নিতে পারবেন। আর আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা জানুয়ারি মাসের 5 তারিখ থেকে হচ্ছে 2025 জানুয়ারিতে। শুধুমাত্র ব্লাউজের উপর থেকে থাকছিল 1000 টাকা ফিস আছে, 2 মাসের ক্লাস হবে, আর 5 রকম টাইপের ব্লাউজ হবে। কি কি ব্লাউজ, ব্রা কাট, প্রিন্সেস কাট,
ফোর টেকিং উইথ বেল, সবুসাচী ব্রাকাট আর মধুবালা ব্লাউজ থাকছে। বাদ বাকি পিকচার এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এখনো অপেক্ষা না করে এই নাম্বারে ফোন করে ডিটেলস আপনাদের নাম লিখিয়ে নিতে পারেন। আর পুরোটা কিন্তু অনলাইন ক্লাস, প্লিজ অফলাইনের জন্য কেউ ফোন করবেন না। যারা অনলাইন ক্লাস করতে চান এই নাম্বারে ফোন করে ডিটেলস জেনে নিতে পারেন। আর এখানে কিন্তু লাইভ ক্লাসের সাথে সাথে রেকর্ডিং ক্লাসও পাবেন। আর ওটা কিন্তু সূত্রের সাহায্যে দেখানো হবে, A to Z সমস্ত সূত্রও আপনারা পেয়ে যাবেন। তো অপেক্ষা না করে এবারে কিন্তু অবশ্যই ভর্তি হতে হবে। এই নাম্বারে কল করে ডিটেলস আপনি জেনে নিতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। টাটা।